আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দিনী ভাই, মা এবং বোনেরা, আজকে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ার সম্পর্কে বিস্তারিত নিয়ম আলোচনা করব। মেয়ে মানুষরা ঘরে বসে এই রমজান মাসে এবং পুরুষ মানুষরা কিভাবে তাহাজ্জুদ নামাজ পড়বেন, কোন টাইমে পড়বেন, কোন কোন সূরা পড়বেন, কোন কোন দোয়া করবেন, কিভাবে দোয়া করবেন, আজকে আমরা পুরোটা জানে নিব ইনশাআল্লাহ তাআলা। তো এখন আমরা তাহাজ্জুদের নামাজের নিয়মটা শুরু করিয়ে দেই। প্রথমেই আপনার আগে আমরা এই তাহাজ্জুদ নামাজের টাইমটা জেনে নিই। টাইমটা হচ্ছে ফজরের ওয়াক্ত হওয়ার আগে, মানে ঠিক এই রমজান মাসে যেই সময় সেহরি আমরা খেয়ে ফেলি, এই সেহরি খাওয়ার আগে অথবা সেহরি খাওয়ার পরে। তো বিশেষ করে আপনি খালি পেটে যদি নামাজ পড়েন সেহরি খাওয়ার আগে, তাহলে বেশি ভালো হয়। তাহলে এই তাহাজ্জুদের নামাজটা প্রথমে আপনি অজু করে আসে জায়নামাজ বিছিয়ে জায়নামাজে দাঁড়িয়ে কোরআনুল কারিমের একটি আয়াত, এইটা আমরা তেলাওয়াত করে নিব। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামা ওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়ামা আনা মিনাল মুশরিকিন। এরপরে আমরা নিয়ত করব। আরবিতে নিয়তটা হচ্ছে এই, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি তাহাজ্জুদ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। মা বোনরা এরকম ভাবে হাতটা উঠাবেন কাঁধ বরাবর, ঠিক মানে এই জড়ভাবে উঠে, এরভাবে আপনাদের বেশি উঁচু করার প্রয়োজন নেই। আর যিনারা ভাইরা পুরুষরা আছেন তিনারা কানের নতির নিচ বরাবর এই জায়গাটাতে আস্তে করে এইভাবে ফেনার মতো একটি করে আপনারা নিয়ত করবেন আল্লাহু আকবার বলে। আরেকটা কথা বলে নেই, যিনারা আরবি নিয়ত জানান না তিনারা কি করবেন, বাংলাতেই নিয়ত করবেন। মনে মনে এইভাবে পড়বেন, আমি তাহাজ্জুদের 2 রাকাত সুন্নত নামাজ নিয়ত করতেছি আল্লাহু আকবার। অথবা আরো একটু বাড়িয়ে কুড়িয়ে আপনারা বলতে পারেন, আমি তাহাজ্জুদের 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত কিবলামুখী হয়ে আদায় করতেছি আল্লাহু আকবার। এরকম ভাবে আপনারা বিভিন্ন ভাবে নিয়ত করতে পারেন, তবে বেশি বাড়াবুড়ার প্রয়োজন নেই, অল্প কথাতেই হয়ে যাবে। তারপরে এই সানা দোয়াটা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরকমভাবে আপনারা হাতটা বাঁধবেন, হাতের উপর হাত দিয়ে সুন্দর করে এইরকম ভাবে হাতটা দিয়ে দিবেন, দিয়ে এইরকম ভাবে তারপরে আপনারা বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এরপরে আমরা সূরা কদরটা পড়তে পারি। সূরা কদরের যেহেতু আল্লাহ তাআলার অনেক বিশেষ গুণ নাম রয়েছে, আর এই সূরাটার মর্যাদাটাও বেশি, এই জন্য প্রথম রাকাতে আমরা সূরা কদরটা পড়তে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ আস্তে বলতে হবে, সবকিছু আস্তে বলবেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর বলে আল্লাহু আকবার। রুকুতে চলে যাবেন, রুকুতে গিয়ে তাসবিহগুলো পড়বেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এরভাবে 5 বার সুবহান রাব্বিয়াল আযীম 5 বার পাঠ করবেন। তারপরে আবার রুকু থেকে উঠবেন, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। আবার সিজদায় চলে যাবেন একটু দেরি করে, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরকম ভাবে 5 বার পাঠ করিয়ে আবার দ্বিতীয়বার উঠবেন, উঠে বসে আবার সিজদায় যাবেন, সিজদায় আবার 5 বার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা,
সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এখান থেকে উঠে গেলেন আবার রাকাতে, উঠে এইবার সানাবাদ বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এরপরে আমরা কি করব, আবার আরেকটা সূরা পড়ব, সেটা সূরা ইখলাস। সূরা ইখলাসের সওয়াবটা, মর্যাদাটা অনেক বেশি। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বলে শেষ। আল্লাহু আকবার বলে আবার রুকুতে যাবেন, রুকু থেকে যেখানে শেষ যাবেন সেই বরাবর বা দুই পায়ের মাঝখানে। এরপরে আল্লাহু আকবার বলে আবার উঠে রুকুর ওই পূর্বের মতো তাসবিহ পাঠ করে আবার সিজদায় যে সুবহান রাব্বিয়াল আলা 5 বার করে সুবহান রাব্বিয়াল আলা, আবার দ্বিতীয়বার সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা। ওইখান থেকে উঠে তারপরে আপনারা বসে পড়বেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে দরুদটা পড়তে হবে, দরুদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপর দোয়া মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। বাস পড়া শেষ, তখন সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরকমভাবে দুই দুই করে আপনারা 8 রাকাত নামাজ পড়বেন। 8 রাকাত না পড়লেও যদি না পারেন, সময় না কুলায় 6 রাকাত পড়বেন। এরপরে আপনারা যদি কেউ এইরকম সূরা কদর এটা না জানেন, এমন দেখা যাচ্ছে যে অন্য অন্য সূরাও আপনারা অনেকে জানেন, তাহলে অন্য অন্য সূরাগুলি দিয়েও নামাজ হবে, সমস্যা নেই। তবে এরকমভাবে পড়বেন, পড়ার পরে দুই দুই করে 4 রাকাত, সর্বশেষ যখন আপনাদের 8 রাকাত তাহাজ্জুদ নামাজ হয়ে গেল, তখন বসে আপনারা সর্বপ্রথম ফাতিহাটা পাঠ করে নেবেন। ফাতিহাটা হলো কি, আস্তাগফিরুল্লাহ 3 বার, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা 3 বার। এরপরে সূরা ফাতিহা 3 বার, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এভাবে সূরা ফাতিহা 3 বার, তারপরে সূরা ইখলাস 10 বার, 7 বার, 5 বার। আমরা শিক্ষার জন্য একবার তেলাওয়াত করি, একবার পাঠ করি। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 10 বার পাঠ করবেন, কেননা সূরা ইখলাসকে যদি 10 বার পাঠ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির অন্তত জান্নাতের মধ্যে একটা প্রাসাদ নির্মাণ করেন। আর কেউ যদি সূরা ইখলাস 3 বার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে পূর্ণ কোরআনুল কারীম খতমের সওয়াব দান করিয়ে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এরভাবে অনেক ফজিলত রয়েছে সূরা ইখলাসের। তো এরপরে আপনারা দরুদ শরীফ, যে কোনো দরুদ শরীফ 7 বার অথবা 11 বার পাঠ করবেন। পাঠ করিয়ে আমরা শিক্ষার জন্য একবার দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এমনভাবে দরুদ শরীফ পাঠ করে আপনারা মুনাজাত করবেন, একা একাই মুনাজাত করবেন। পৃথিবীর কোনো মানুষ নেই, জন নেই, আপনার ডানে বামে সামনে পিছনে কেউ নাই, একমাত্র আপনাকে ভরসা করতে হবে। আমার সামনে আছেন আমার আল্লাহ তাআলা, আমার পিছনে আছেন আল্লাহ, আমার ডানে আছেন, আমার বামে আছেন, উপরে আছেন, নিচে আছেন, সর্বত্র আল্লাহ তাআলার কুদরতি সেই নজর আমার দিকে তাকিয়ে আছে। এইরকম ভাবে পৃথিবীর কোনো কিছু খেয়াল না করে জীবনের দিকে উকি মেরে যত গুনাহ করেছি সব অপরাধ পাপ সামনে রেখে আল্লাহ তাআলার দিকে মোতাবাজ্জ হয়ে সেই মোরাকাবার মতো ধ্যান করিয়ে দুটি হাত তুলে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবেন। যা চাওয়ার আপনার, হারাম উপায় কিছু চাওয়া যাবে না। কেননা তাহাজ্জুদ, কোনো ব্যক্তি যদি তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করে, যা দোয়া করবে আল্লাহ তাআলা সেটাকে কবুল করিয়ে নেবেন। আল্লাহ তাআলা কয়েক শ্রেণীর দোয়াকে ফেরত দেন না, তার মধ্যে হচ্ছে তাহাজ্জুদ গুজারি বান্দা। যে ব্যক্তি তাহাজ্জুদ নামাজ আদায় করিয়ে আল্লাহ তাআলার নিকট দোয়া করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়াকে ফেরত দিবেন না, ফেরত দিতে লজ্জাবোধ মনে করেন। একাই তাহাজ্জুদের নামাজ পড়িয়ে দুই চোখের মধ্যে দুইটা ফোঁটা মাছির ডানার মতো দুই ফোঁটা চোখের যদি পানি পড়ে, তামাম পৃথিবীর পানি একদিকে, আর আপনার মাছির ডানার পাখার মতো এতটুকু পানি যদি একদিকে হয়, তামাম পৃথিবীর পানির চাইতে আপনার দুটি চোখের পানি বেশি ভারী হয়ে যাবে। কিয়ামতের দিন আপনার এই দুটি চোখের পানির ফোঁটা যেন জাহান্নামের আগুনকে জ্বালিয়ে পুড়িয়ে সব পানি দিয়ে নিভিয়ে দিবে। সুবহানাল্লাহি বিহামদিহি। এই জন্য সব চাইতে নিরপরাধ এবং একমাত্র নিষ্পাপ বান্দা হওয়ার উপায় হলো তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে চাওয়া করা। কোনো বান্দা যদি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ তাআলার নিকট একাই চায় এবং একাই সে দোয়া করে, তাহলে পৃথিবীর কোনো মানুষ জানলো না, একমাত্র আল্লাহ এবং তার সঙ্গে সরাসরি যোগাযোগ হয়ে যায়। এই জন্য আপনারা এই আজকে যে নিয়ম বলা হলো তাহাজ্জুদ নামাজ, যে নিয়ম, এইগুলা দেখে আপনারা শুনে তাহাজ্জুদের নামাজটা আপনারা আদায় করতে পারেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।